আল্লাহকে, আল্লাহর বাণীকে আমরা আল্লাহর বাণী মনে করি না, যদি আমাদের এই কাজ হয়ে থাকে তবে আমাদের জন্য আর একটি পথ রয়েছে, সেটি হলো জাহান্নাম। তবে আশরাফুল মখলুকাত হিসেবে আপনাকে আমাকে লৌহে মাহফুজ থেকে যেই কালামে পাক আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আপনি যেন এই দুনিয়াতে ভালো থাকেন এবং পরকালে যখন হিসাব কিতাব হবে, হওয়ার পরে যে আপনাকে আপনার যে শান্তির জন্য যেই জায়গাটা দেওয়া হয়েছে সেই পথটা খোঁজার জন্য একটা গাইড বুক আপনাকে দিয়েছে। আফসোস যে আমাদের মুসলিম সমাজে কোরআন তো অনেকেই পড়তে পারেন, কিন্তু কোরআনের ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে রেখেছি, যেহেতু আমরা তার মানে জানি না। আমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রিকাতে আমরা বলে থাকি, চাহে নামাজ ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নামাজে কশুফ হোক, নামাজে খশুফ হোক, নামাজে খৌফ হোক, কিংবা নামাজে তারাবি হোক, যেই কোনো নামাজ হোক না কেন, আমরা প্রতি রেকাতে আমরা একটা শব্দ বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে জানি, এটার মানে আমরা বেশিরভাগ মানুষ জানি যে আল্লাহ তুমি আমাদেরকে সিধা পথ দেখাও। আপনি সিধা পথ দেখাও এই কথা বলে দিয়ে বেরিয়ে গেলেন, এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিনকে বলে দিলেন, ইয়া আল্লাহুল আলামিন, আমরা মসজিদে এসেছি তোমার ইবাদত করার জন্য, তোমাকে ডাকার জন্য, তোমার উপাসনা করার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার হুকুম মানার জন্য আমরা আজকে ইবাদত করছি, তুমি আমাদেরকে সিধা পথ দেখাও। শুধু তাই? আপনি বলুন, বাড়িতে বলবেন আমাকে আধার কার্ড সুধার করতে হবে। কি করতে হবে? আধার কার্ড সুধার করতে হবে। আপনি একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর ধরে আপনার পুরো পরিবারকে বলেন যে আমার আধার কার্ডটা সুধার করতে হবে, আমার আধার কার্ডটা সুধার করতে হবে। 1 বছর পরে আপনার আধার কার্ডটা কি এমনি সুধার হয়ে যাবে? বাড়িতে বললেই শুধু সুধার হয়ে যাবে? হবে কি? আপনাকে যেতে হবে আধার সেন্টারে, আপনাকে যেতে হবে যেই লোকগুলা আধার সুধার করতে পারে তাদের কাছে যেতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। এই আধার কার্ডটা আমি সুধার করতে চাই, এই জিনিসটা আমি, এই নামটা, এই অমুক জিনিসটা আমি সুধার করতে চাই, তার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা আমাকে বলুন বাবাজি, বলুন। কেন? যে আমার বিপদ এসে পড়েছে, 50,000 টাকা আমার খাতাতে ঢোকার কথা, আসার কথা, কিন্তু আসে না। কেন? একটা নাম ভুল হওয়ার কারণে, শুধুমাত্র একটা বিন্দু, শুধুমাত্র একটা কমা, শুধুমাত্র একটা ফোঁটা, শুধুমাত্র একটা ফুল স্টপ থাকার কারণে আমার অ্যাকাউন্টে পয়সা আর ঢুকছে না। তাই কি করতে হবে? যারা জানে তার কাছে আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনোদিন আপনি চিন্তা ভাবনা করেছেন যেই জান্নাতের কথা কেউ কল্পনাও করেনি, সেই জান্নাত, সেই জান্নাতের কথা বলা হয়েছে যে পৃথিবীতে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত ওই মতো ঘর, ওই মতো জিনিস কেউ মানুষ চোখে দেখবে না। আমরা থেকে 20 বছর আগে, 20 বছর আগে অনেকেরই মাটির বাড়ি ছিল না? অনেকেরই মাটির বাড়ি ছিল, কেউরই পাকার বাড়ি হয়েছে, ছাদপিটা বাড়ি হয়েছে,
20 বছর 25 বছর আগে মানুষ দেখতে গেছে, এই কত সুন্দর বাড়ি তৈরি করেছে। তার চাইতেও ভালো ভালো বাড়ি এখন তৈরি হচ্ছে, মার্বেল, টাইলস, কত রকমের কার্পেট, কত রকমের আসবাবপত্র ফল সিলিং হয়ে বাড়িকে সাজানো হচ্ছে। এর চাইতেও ভালো 25 বছর পর, 20 বছর পর এর চাইতেও ভালো ডিজাইনের কিছু আসবে। যত দুনিয়া যাবে, যতদিন দুনিয়া থাকবে, ডেভেলপ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, ভালোর উপরে ভালো হতেই থাকবে। তবুও যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ওই মতো বাড়ি, ওই মতো ঘর কেউ কল্পনাও করতে পারে না, কাউরি চোখও দেখেনি। যাই হোক, আমাদেরকে যথারীতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন কি থেকে? আমরা জানি আমাদের মরার পরে আমাদেরকে যেতে হবে কবরে। আমরা জানি আমাদের মরার পরে যেতে হবে আমাদের কোথায়? কবরে। কবর যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে কি? হাসরের ময়দান। হাসরের ময়দান যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে কি? জাহান্নাম। আমরা তো যাইনি, হাসরের ময়দানও দেখিনি, আমরা জীবিত আছি, আমরা কবরও দেখিনি, কিন্তু কোরআন যা বলে, হাদিস যা বলে, আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কবরে যাওয়ার সাথে সাথে, লাশ রাখার পরে পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এইভাবে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য কবরে কবরে আপনার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে কবরে জাহান্নামের খিড়কি, জাহান্নামের লো, জাহান্নামের তাপ আপনার জন্য ছেড়ে দেওয়া হবে। আপনি বলবেন যে যারা এতগুলো মাস্তানি গন্ডামি করে গেছে তারাও তো মরেছে, তাদের কবরে কিভাবে আযাব হচ্ছে, অত দূর থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজা দিচ্ছে, কবরে কিভাবে সাজা দিচ্ছে। এটা আপনি মনে করছেন যে এগুলা ফালতু কথা। ইন্ডাকশন দেখেছেন? হিটার, চুলহা, ইন্ডাকশন চুলহা। আপনি একটা পেপার দিবেন, তার উপরে হাঁড়ি দিবেন, পাতিল দিবেন, কিংবা যেই কোনো জিনিস দিবেন, পেপারটা পুড়বে না, কিন্তু আপনার চা গরম হয়ে যাবে, পানি গরম হয়ে যাবে। এই মতো কবরের আযাব হচ্ছে, এই মতো কবরের আযাব হচ্ছে। আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না। কখন থেকে হচ্ছে? আদম আলাইহিস সালামের 2 সন্তান, ওর মধ্যে একজন মারা গেলেন, তখন থেকে ফার্স্ট শুরু করে এখন পর্যন্ত কত হাজার বছর থেকে তারা কবরে রয়েছে। তারা কবরে রয়েছে কত হাজার বছর, কত হাজার বছর আল্লাহ বেশি ভালো জানে কবরে আছে। যারা অপরাধী তাদের শাস্তি হচ্ছে, শাস্তি হয়েই যাবে অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, হাসরের ময়দান না হবে। হাসরের ময়দানে কবরের এতগুলো শাস্তি। আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার 2 দিন পরে আমি দোয়া করে যাব যে আমার 2 দিন পরে যেন কিয়ামত কায়েম হয়ে যায়, আখিরাত যেন চলে আসে, দুনিয়া যেন ধ্বংস হয়ে যায়, আর হাসরের মাঠে যেন আমরা যেতে পারি। এটা তো নয়, আপনার হাতে কোনো পাওয়ার নাই। আপনি মারা গেলেন, আপনার শাস্তি চলতে আরম্ভ করলো। যখন কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামতের মাঠে একটা দিন 50,000 বৎসরের সমান দিন হবে। একটা দিন 50,000 বৎসরের সমান হবে। কল্পনা করছেন? ভাবনা চিন্তা করছেন? এতগুলো ইবাদত আমি বাদ দিলাম, নামাজ বাদ দিলাম, হজ বাদ দিলাম,
জাকাত বাদ দিলাম, দান খায়রাত বাদ দিলাম, আর বিভিন্ন রকমের জিনিস বাদ দিলাম। ছোট্ট মতো একটা জিনিস আপনার কাছে আমি আরজি পেশ করছি। হাদিসের ভাষা, কোনো মানুষ যদি একটা বালিশ, এক বিদ্যা কোনো মানুষের জায়গা হড়প করে নেয়, অন্যায়ভাবে দেবে নাই, অন্যায়ভাবে নিয়ে নেয়, তাহলে তাকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে 7 তাবাক্ক তাকে খনন করতে বলা হবে। চিন্তা করেন, এক বিত্তা কিংবা 4 আঙুল জায়গা কিংবা 1 আঙুল জায়গা আপনি দেবে নিলেন, দেবে লওয়ার কারণে আপনাকে হাসরের ময়দানে একটা ডিপটি দেওয়া হবে। কি ডিপটি দেওয়া হবে? কি ডিপটি দেওয়া হবে? যে আপনি 7 তবক খনন করেন। 7 তবক মানে একটা তবক খনন করতে 500 বৎসর সময় লাগবে। একটা তবক খনন করতে 500 বৎসর সময় লাগবে। যতটা মাটি আপনি দেবেছেন ততটা মাটি আপনি 500 বছর পর্যন্ত একটা তবককে খুঁড়ে 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 ওপরে রাখবেন। এই মতো 7টা তবক আপনাকে কাল কিয়ামতের মাঠে খুঁড়তে বলা হবে। 7টা তবক, এই একটা তবক খুঁড়তে যে আপনাকে 500 বছর যদি সময় লাগে, তাহলে 7টা তবক খুঁড়তে যে আপনাকে 3500 বছর সময় লাগবে। আর এই 3500 বছরের পরে যেই তবক থেকে মাটিগুলো আপনি বের করেছেন, 3500 বছর ধরে যেই মাটিগুলো খনন করে ওপরে রেখেছেন, এই মাটিগুলো আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই মাটিগুলো আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর বলা হবে, এই মাটির জন্য তুমি একটা ভাইয়ের জমিকে দাবিয়ে নিয়েছিলে, যাও তুমি যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি এই মাটি নিয়ে এই হাসরের ময়দানে ঘোরাফেরা করো। এই হাসরের ময়দানে ঘোরাফেরা করো। আমাদের সমাজে নাই? নাই? ভাই ভাই আছে, নাই? কতটা নিবেন, কতটা হাত দাবাবেন আপনি, অতটাই মানুষের অন্যায়ভাবে জমিকে নিবেন যতটা আপনি খনন করে মাটিটা নিজের গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে পারবেন, ইয়া কাঁধে রেখে চলাফেরা করতে পারবেন হাসরের ময়দানে, অতটাই আপনি কাউরি অন্যায় করে নিয়েন, অতটাই আপনি নিয়েন। আর যদি শক্তি থাকে যে না, হাসরের ময়দানে আমি এই 1 বিঘা 1 কাঠা 1 ধুল 1 শতক আমি জায়গা দখল করে নিব, এর মাটি আমি বহন করার মতো ক্ষমতা রাখি হাসরের ময়দানে, তো আপনি যতটা পারেন লেনগা, যতটা পারেন লেন। 1 বিত্তা 1 বালিশ 3500 বছর সময় লাগবে মাটিটা খনন করে আপনি 2 ডালি বালি মাটি মাথায় নিতে পারবেন না। এখনকার জামানাতে 50 কেজি 1 কুইন্টাল আর মাটি মাথায় নেওয়ার মতো ক্ষমতা আর নাই, আর নাই। আগেকার যুগে মানুষ অরিজিনাল জিনিস খেত, কন্টেলের কন্টেল জিনিস মাথায় এখান থেকে নিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে যেত, কোনো অসুবিধা হতো না। এখন 10 কেজি জিনিস আপনি বাজার থেকে নিয়ে আসতে আপনার হাতে ব্যথা করে। আপনি 3500 বছর পর্যন্ত খনন করে যে এই মাটিটা কতটা কাঁধে নিয়ে থাকতে পারবেন, কতটা ঝুলিয়ে নিয়ে থাকতে পারবেন, আর কতদিন যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনার হিসাব কিতাব সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার এই আযাব চলতেই থাকবে। সামরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো আমরা জাহান্নামে যাইনি। এই যে হাসরের ময়দানে সামরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফেরার পরে আমাদের দিকে মুখ করে বসলেন, জিজ্ঞাসা করলেন
তোমরা কেউ স্বপ্ন দেখেছো? আমরা বললাম যে না, আমরা কিছু স্বপ্ন দেখিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো? তো স্বপ্ন দেখেছি কি, যে আমাকে দুইটি লোক ধরলো আর টেনে নিয়ে গেল বাইতুল মাকদিসের দিকে। ওখান থেকে ফের আবার আমাকে নিয়ে যাওয়া হলো। গেলাম, দেখলাম যে একটা লোক বসে রয়েছে। একটা লোক কি আছে? বসে রয়েছে। সেই লোকটার পাশে একটা লোক আকর্ষি নিয়ে, আকর্ষি বুঝেন তো? আকর্ষি নিয়ে, আমাদের সাধারণত ভাষা আকর্ষি নিয়ে, লোহার আকর্ষি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই লোহার আকর্ষি দিয়ে গালে একদিকে ভরছে, আবার চিরে দিচ্ছে, আর সেই কানপাট্টি পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় গালের দিকে নিয়ে যাচ্ছে, আবার এই গালটা যতক্ষণ পর্যন্ত করতে, ওই চিরতে যতক্ষণ সময়, এটা ঠিক হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হাজা, আশ্চর্য, এটা কি? এটা কি? নবীকে বলা হলো ইনতালিক, আপনি চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন যে একটি লোক শুয়ে রয়েছে, তার পাশে একটি লোক দাঁড়িয়ে রয়েছে পাথর নিয়ে। কি নিয়ে? পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথাতে পাথরটা মারছে, আর মারার পরে এই পাথরটা ছিটকে চলে যাচ্ছে, তার মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। পাথরটা আনতে যাচ্ছে, এসে দেখছে তার মাথাটা ঠিক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, মা হাজা, এটা কি? নবীকে বলা হলো ইনতালিক, আপনি চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন। তন্নূর একটি দেখলেন, একটি তন্দুরি রুটি যেই চুলাতে তন্দুরি রুটি করে, সেই চুলাটা যদি ভালোভাবে রুটি করনেওয়ালা, আমাদের এলাকাতে ওরকম তন্দুরি চুলা নাই। দিল্লি, উত্তরপ্রদেশ আর বোম্বাই আর বিভিন্ন জায়গায় বড় বড় টাউনে তন্নূর এত বড় বড় গোল গোল হয়ে থাকে, তাতে দাগ 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 করে আগুন জ্বলে, আর রুটি বেলনেওয়ালা পাকানেওয়ালা রুটি লাগাতেই থাকে। রুটি হতেই আছে, 1 মিনিটে 5টা 7টা 10টা করে রুটি চলে আসছে। এরকম দাও দাও করে আগুন জ্বলছে। নবী দেখলেন যে এরকম কিছু লোক দেখলেন, পুরুষ নারী দেখলেন। ওই আগুন যখন ভড়কে উঠছে, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় এক অপরকে চিমটে ধরে আছে। নবী বললেন, মা হাজা, এটা কি? নবীকে বলা হলো ইনতালিক, আপনি চলুন। চললেন নবী। যেতে যেতে দেখলেন যে একটি নদী রয়েছে। কিসের নদী? এই পাহাড়িয়া নদী। এই নদী দেখছেন, সুন্দর পানি, রক্তের নদী। সেই রক্তের নদীতে একটি লোক, বিচবিচ মিডিলে একটি লোক রয়েছে। যখনই সেই লোকটা বেরিয়ে আসার চেষ্টা করছে, কিনারাতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তাকে পাথর মেরে ফের আবার মিডিলে করে দিচ্ছে, ফের আবার ওই কিনারাতে যাওয়ার চেষ্টা করছে, ফের ওদিক থেকে আরেকটা লোক পাথর মেরে তাকে মিডিলে করে দিচ্ছে। নবী বললেন, মা হাজা, এটা কি? নবীকে বলা হলো ইনতালিক। এরপরে নবীকে দেখানো হচ্ছে একটা বিশাল বড় বাগান। যাই হোক, এত দূর আমি গেলাম, আরো গল্প আছে। নবী বললেন যে আমি যা যা দেখলাম আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি যা যা দেখলাম আমাকে বুঝিয়ে দেওয়া হোক। ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। নবী এলেন। এই যে প্রথম দেখলেন একটা লোক বসে রয়েছে, তার গালপাট্টিকে চিরানো হচ্ছে, তার গালকে চিরা হচ্ছে। সেই লোকটা কে আপনি জানেন?
নবীকে বলা হলো সেই লোকটা হলো কাজ্জাব, মিথ্যুক। 24 ঘন্টার মধ্যে কবার মিথ্যা কথা বলেছেন জানা আছে? একটা মিথ্যা কথার বলার কারণেই, একটা যদি মিথ্যা কথা বলেন তাহলে যতদিন পর্যন্ত হিসাব কিতাব না হবে ততদিন পর্যন্ত এই লোকটার মতো আপনাকে, আমাকে, আমার গালকে লোহার আকর্ষি দিয়ে চিরা হবে। কে লোকটা? কাজ্জাব। আপনার ছেলে মিথ্যা কথা বলে না, আপনি মিথ্যা কথা বলেন না। আমাদের সমাজে মিথ্যা কথা নাই? নাই? অবশ্যই আছে। আপনি জানছেন যে এই লোকটা মিথ্যা কথা বলছে, কিন্তু আপনার সাহস নাই। কেন মিথ্যা কথা বলছো? এই কথা বলার সাহস নেই। না ভাই, মিথ্যা কথা বলতে নাই। হ্যাঁ, আপনি তো পড়ে এলেন, এখনই তো নমাজ পড়ে এলেন ভাই, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি সিধা পথ খুঁজছেন, আল্লাহকে বলে এলেন সিধা পথ দাও, আর আপনি মিথ্যা কথা বলছেন। তারপরে যেই ব্যক্তিটা শুয়ে আছে তার মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। নবীকে বলা হলো, এটা জানেন কে? এটা একটা আলিম। সবই জানতো, জানার পরেও কি করতো না? আমল করতো না। আলিম। এবার আলিম কাকে বলে? আপনি জানেন যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইয়ানি আপনি একটা জ্ঞানী, নামাজ সম্পর্কে জ্ঞানী, হ্যাঁ না? নামাজ সম্পর্কে আপনি জ্ঞানী। আপনি জানেন আমার টাকা হতে গেলে আমার উপরে হজ ফরজ, আপনি একটা জ্ঞানী, আলিম। আপনি জানেন যে মিথ্যা কথা বলতে হবে না, আপনি জ্ঞানী। আপনি জানেন যে আমাকে ব্যভিচার করতে হবে না, আপনি জানেন, জ্ঞানী। আপনি জেনে শুনে যদি আমল না করেন তাহলে এই ব্যক্তির মতো, যেই ব্যক্তি শুয়ে আছে তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, তার মাথাতে, শুয়ে থাকা ব্যক্তির মাথাতে পাথর মেরে তার মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে। কিয়ামত যতদিন পর্যন্ত চলবে, হাসরের ময়দান যতদিন পর্যন্ত চলবে, কোটি কোটি বৎসর পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত আপনার সাথে এইভাবে শাস্তি দিতেই থাকা হবে। কেন? জেনে মানলেন না, জেনেও মানলেন না। আপনার সমাজে নাই? বড় বড় পণ্ডিত আপনাকে জ্ঞান দিবে, আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করো না, আমি জানি এই করা, আমি জানি। তুমি আমাকে বুঝাতে এসেছো, তোমার চাইতে আমি বেশি জানি। এরকম জ্ঞানীগুণী লোক নাই? এরকম জ্ঞানীগুণী লোক নাই? কিন্তু জানার পরেও আপনার মতো সে আমল করে না, জানার পরেও আপনার মতো ইবাদত করে না, তাহলে সেই মতো ব্যক্তির জন্য এটা ওয়াইদ। কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত হিসাব কিতাব শেষ না হবে। বেবিচার, বেবিচারনি, এই যে তন্নুর, আগুন জ্বলছে দাউ দাউ করে, ফের আবার বেরিয়ে আসছে, এটা কি? আপনার এলাকাতে বেবিচার নাই? নাই? বেবিচার শুধুমাত্র মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় জমায়েত হলো, এটা কি বেবিচার মনে করছেন? শুধুমাত্র এটা কি বেবিচার মনে করছেন? চোখের জেনা আছে, মোবাইলে আপনি ডেলি জেনা করছেন, 24 ঘন্টায় একবার না একবার জেনা করছেন। বাইরে বের হলেন, দেখলেন একটা মহিলাকে, নবী বলেছেন একবার দেখা পড়ে গেলে দ্বিতীয়বার আর সব তার দিকে তাকাবে না। কিন্তু আপনাকে ভালো লেগেছে মেয়েটা, একবার এই গলিতে যেয়ে দেখছেন, একবার ওই গলিতে যেয়ে দেখছেন, মেয়েটা কোন পথে যাবে তার জন্য আমি মোটর সাইকেল নিয়ে অন্য গলি দিয়ে ওই রাস্তার মাথায় যেয়ে আমি দাঁড়িয়ে আছি, মেয়েটা আসবে। এটা জেনা নয়? হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা, এগুলা হয় না আমাদের? হয় না? এগুলা থেকে বেঁচে আছি? এগুলা থেকে বেঁচে আছি কি? তারপরে রক্তের নদীতে কে আছে জানেন? সুদখোর। প্রত্যেকটা বাড়িতে আমি বলবো কিছু ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু বাড়ি বাদ দিয়ে প্রায় বাড়িতে লন আছে। নাই? আপনি সমাজকে ঠিক করতে পারবেন? আপনি যদি বলতে যাবেন দরকারে নিয়েছি বাবা,
এই বাদ দাও, তো টাকা দাও, দিতে পারবেন? আপনার সমাজ উল্টা। এই ধরনের প্রত্যেকটা বাড়িতে ঢুকে রয়েছে লন, বন্ধন লন, না হলে কারোর কাছে সুদের পয়সা নিয়ে নেওয়া হয়েছে, সেই টাকা নিয়ে নিজে আরো গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে, আরো গরিব থেকে গরিব। একটা লোন শোধ করার জন্য আরেকটা লোন নিচ্ছে, আরেকটা লোনকে শোধ করার জন্য, দুটা লোনকে শোধ করার জন্য ফের আবার একটা লোন নিচ্ছে। হয় না? দেখলে কি সুদ নয়? যারা সুদখোর তাদেরকে ওই কোথায় রাখা হবে? কোথায় রাখা হবে? রক্তের নদীতে। কতদিন পর্যন্ত? এখন পর্যন্ত জাহান্নামে যাননি, এখন পর্যন্ত আমরা জাহান্নামে যাইনি। হাসরের ময়দানে যতদিন পর্যন্ত হাসরের ময়দান শেষ না হবে, হিসাব কিতাব শেষ না হবে, জান্নাত আর জাহান্নামীকে, জাহান্নামীদেরকে জাহান্নামে আর জান্নাতীদেরকে জান্নাতে না পাঠিয়ে দেওয়া হবে, ততদিন পর্যন্ত আপনার এই সাজা হতে থাকবে। এমনি ফয়ে সাজা পাচ্ছেন আপনি, ফও। যেটা আসল সাজা সেটা জাহান্নাম। জাহান্নামের বলা হয়েছে নারুন হামিয়া, নারুন হামিয়া। হে মোহাম্মদ, তুমি কি জানো জাহান্নাম কি জিনিস, নারুন হামিয়া কি জিনিস? আমি বলি, আল্লাহ বলছেন আমি বলি, উত্তপ্ত জ্বলন্ত আগুন, উত্তপ্ত জ্বলন্ত আগুন। যেই জায়গায় আপনি পড়ে থেকে 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 হাজার বছর পর্যন্ত চেঁচিয়ে চেঁচিয়ে বলবেন আমাকে খিদা লেগেছে, আমাকে খাবার দেন, আমাকে খিদা লেগেছে, আমাকে পিপাসা লেগেছে, আমাকে পানি দেন। 1000 বছর পর্যন্ত আপনি চেঁচাতে থাকবেন, চিল্লাতে থাকবেন, চিৎকার করতে থাকবেন। খাবার কি দেওয়া হবে? সাজারাতাজ জাক্কুম, সাজারাতাজ জাক্কুম। কাঁটাযুক্ত জিনিস আপনাকে দেওয়া হবে খেতে। সেই খাবারটা আপনি মুখে নিবেন, গলায় বেঁধে যাবে, না নিচ নামবে না উপরে উঠবে। আরো চিৎকার করবেন। এই খাবার খাওয়ার পরে আপনি বলবেন যে আমাকে পানি দেওয়া হোক, যেন আমার এই খাবারটা নিচে নেমে যায়। আপনি 1000 বছর পর্যন্ত ফির আবার চিৎকার করবেন পানি দেওয়া হোক, পিপাসা লেগেছে পানি দেওয়া হোক, পিপাসা লেগেছে পানি দেওয়া হোক। 1000 বছর পর আপনাকে যে জাহান্নামীরা রয়েছে তাদের চামড়াগুলো পুড়ে পুড়ে, চর্বিগুলো পুড়ে পুড়ে, চামড়াগুলো পুড়ে পুড়ে, চর্বিগুলো পুড়ে পুড়ে যেই রসটা বের হয়, যে রসটা বের হয় দুর্গন্ধযুক্ত রস এবং পুজ, এই একটা রস এবং পুজ, এমন দুর্গন্ধ কোনোদিন আপনি ওরকম দুর্গন্ধ কোনো জিনিস দেখেন শুনেননি। এরকম দুর্গন্ধযুক্ত জিনিস 1000 বছর পর্যন্ত চিল্লা চিল্লা চিৎকার করার পরে আপনাকে পানি জাতীয় এই পুপ পিপ মানে পুজ এবং মানুষের মাংসের এই দুর্গন্ধযুক্ত রস আপনাকে দেওয়া হবে। তাও ফের কি নারুন হামিয়া, এটাও ফের আবার কি থাকবে জানেন? উত্তপ্ত জ্বলন্ত, এত গরম যে এই পানিটা পান করার পরে এক তো দুর্গন্ধ, যখনই আপনি ঠোঁটে লাগাবেন ওপরকার ঠোঁট দুমড়ে যে আপনার মাথার ওপর দিয়ে যে এখানে চলে যাবে, আর নিচেকার ঠোঁটটা আপনার নাভির নিচে চলে আসবে, নাভির নিচে চলে আসবে। আর যখনই আপনি এই পানিটা পান করবেন, জাহান্নামীদেরকে পানিটা যখনই পান করতে দেওয়া হবে, যতগুলো কি বলে আঁতড়ি, আঁতড়ি বুঝুন, হ্যাঁ লাড়ি ভুটি যত যা আছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর এই বের হয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে আপনি দৌড়াতে থাকবেন, জাহান্নামের ভিতরে দৌড়াতে থাকবেন, দৌড়াতে থাকবেন। তো কবরে কতদিন পর্যন্ত থাকবেন আপনার ঠিকানা আছে, জানা আছে? যে যাজ্ঞা 20 বছর তো আমাকে সাজা দিবে, 20 বছর সাজা কেটে দিব,
যাকা কিয়ামতের মাঠে আমি 10 বছর সাজা কেটে নেব, হয়ে গেছে নাকি ভাই, সময় পার হয়ে গেল? ও আমি ঘড়ি দেখিনি, মাফ করবেন। তো যাই হোক, বাস করে দিলাম। হ্যাঁ, আর না থাক, অসুবিধা মানুষের। তো ফের আবার একদিন আসবো। আর একদিন একবার ওয়াদা করেছিলাম, আসতে পারিনি, ওর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা করে দিবেন। আসতে পারিনি কারণবশত, ক্ষমা করে দিবেন। তো যাই হোক, এতগুলো জিনিস শিখলেন, শুনলেন। এতগুলো জিনিস শোনার পরে কোনো মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, তো আল্লাহ তার জন্য কি রেখেছেন? জান্নাত। ওই জান্নাতের মতো জান্নাত আপনি কল্পনাও করতে পারবেন না এবং কোনোদিন চোখেও দেখবেন না। কোনোদিন যদি আপনাকে 1000 বছর সময় দিয়ে দেওয়া হয়, 1000 বছর বাঁচলে বান্দা, যদি দেখবি কী কী চেঞ্জ হচ্ছে, পাবেন না। তবে আরেকদিন আসবো। এবার শুরু হবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের অবস্থা, কে কতটা সাজা পাবে, কিভাবে সাজা হচ্ছে, কি ধরনের সাজা হচ্ছে, জাহান্নাম কত বড় এবং জাহান্নামীরা কত বড় বড় থাকবে, তাদের সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই যতগুলো কথা আমরা কোরআন হাদিস থেকে শুনলাম, এই সমস্ত জিনিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বলছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে যাবে কে? পাথর এবং মানুষ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন যে তোমরা প্রতি নামাজের সালাম ফিরার আগে একটা কথা বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। করেন না? বলেন না? বলছেন তো? আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।